আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, আজকে আপনাকে একটা কেস স্টাডি দেখাবো। যেমন ধরেন আপনি ফার্স্ট টাইম যখন ইনিশিয়াল চেকআউট চালান, এখন মূলত ইনিশিয়াল চেকআউটটা আসলে কি? ধরেন আপনি যখন একটা ওয়েবসাইটে আসবেন, তখন আপনার ইনিশিয়াল চেকআউট হলো যে আপনার এই যে এইখানে চলে আসবে। তখনই ইনিশিয়াল চেকআউটটা ফায়ার হয়। যেহেতু এখানে এক পেজের, সেহেতু ঢুকলে একটু নিচে গেলেই ইনিশিয়াল চেকআউটটা ফায়ার হয়ে যায়। মানে ইনিশিয়াল আপনার ওয়েবসাইটে কেউ ঢুকে একটু ব্রাউজ করে নিচে আসলেই আপনার ইনিশিয়াল চেকআউটটা ফেসবুক কাউন্ট করে যে আপনার কাস্টমার সে ইনিশিয়াল চেকআউট করছে, মানে এইখানে আসছে, এখানে আসা মানে ইনিশিয়াল চেকআউট। কেউ যখন এইখানে আপনার তথ্য দিয়ে অর্ডার করবে তখন সেটা পারচেস ইভেন্ট হিসেবে কাউন্ট হবে, মানে ফেসবুক বুঝে নেবে যে আপনার প্রোডাক্টটি আপনার কাস্টমার কিনছে। আশা করি আপনি বুঝতে পারছেন ইনিশিয়াল চেকআউট কি। আপনার পেজ ভিউ হলো কেউ আপনার ওয়েবসাইটে আসার সাথে সাথে এটা পেজ ভিউ ইভেন্ট কাউন্ট হয়। তারপর একটু নিচে আসলেই, অথবা অনেক সময় দেখা যায় একটু নিচে আসলেই ইনিশিয়াল চেকআউট হিসেবে ফেসবুক ধরে নেয়। আবার অনেক সময় আছে এখানে ঢুকলেই, যেহেতু একই পেজ, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঢুকলেই দুইটাই ইভেন্ট একসাথে ফায়ার হয়ে যায়, ইনিশিয়াল চেকআউট এবং পেজ ভিউ। আপনার ল্যান্ডিং পেজে মূলত আমাদের এই তিনটাই থাকে, একটা হলো পেজ ভিউ, একটা হলো ইনিশিয়াল চেকআউট, আর একটা হলো পারচেস। আর ওয়েবসাইট আপনার অনেকগুলো ইভেন্ট থাকে, অ্যাড টু কার্ট আছে, তারপর এরকম আরও কয়েকটা আছে আর কি। তারপর আপনার এখানে আরও একটা, এখানে আমাদের আর দরকার হয় না, মোটামুটি আমরা ইনিশিয়াল চেকআউট আর পারচেস ইভেন্ট নিয়েই কাজ করি, আর কিছু নিয়ে কাজ করি না। আর ধরেন যারা অনেক ফানেল টানেল নিয়ে কাজ করে 2 মাস 3 মাস 6 মাস, তারা হয়তো বা এখানে আরও অনেকগুলো আপনার ইভেন্ট ফায়ার করতে পারে। তবে আমাদের আপাতত এইগুলো এটাই দরকার যে আপনার পেজ ভিউ, ইনিশিয়াল চেকআউট আর পারচেস। এখন আপনার একটা কেস স্টাডি দেখাবো যে এই ওয়েবসাইটটা আমি নিজেই অ্যাটেন্ড করছি। প্রথমে ওনার হয়তো বা $15 মতো আমি অ্যাড করছি ইনিশিয়াল চেকআউট, সেক্ষেত্রে কোনো পারচেস আসে নাই। তাহলে আমি বলছি ভাই আপনি একটু ধৈর্য ধরতে হবে, যে আপনার ফার্স্ট টাইম ফেসবুক ডাটাটা নেবে আপনার ওয়েবসাইটে কারা আসতেছে। ধরেন কারা আসতেছে তাদের উপর ভিত্তি করে আমি আপনার আপনার ওই ধরনের কাস্টমারকে নিয়ে টার্গেটিং করলে আপনি ইনশাল্লাহ সেল পাবেন। তো সে আমার কথা মতো বলছে ঠিক আছে আপনি চালান তাহলে। এখন আপনাকে দেখাই আমি ইনিশিয়াল চেকআউট চালানোর পর আপনি যদি ডাটাগুলো দেখাবো। আচ্ছা, আগে দেখেন যে আমি কোথায় রাখলাম এটা, এই যে দেখেন তার মোটামুটি সে আমার কাছ থেকে 3টা ক্যাম্পেইন চালাইছে। প্রথম 2টা ক্যাম্পেইন চালাইছি, ওইরকমভাবে কোনো সেল আসে নাই, মানে একটা সেল আসছিল ইনিশিয়াল চেকআউট থেকে, আর তেমন আসে নাই। তারপর এখন আপনার এই যে দেখতেছেন মোটামুটি ওনার 0.25 সেন্টে একটা করে অর্ডার আসছে, মোটামুটি সে হ্যাপি। কিন্তু এখন আমি কোনো এখানে আমি যেটা করছি আপনাকে সেটাই বলতেছি, কোনো মন করা কথা না, যেহেতু এখানে একটা ধরেন আমি রান করে আপনাকে এটা বলতেছি। প্রথমে আমরা কি করি, ইনিশিয়াল চেকআউটটা রান করি মোটামুটি 8 থেকে 10 দিন, আর একটু বেশি পারলে বেশি। তখন ফেসবুকের কাছে যে ডাটাটা আসে সেইটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে সেলস ক্যাম্পেইন রান করি। প্রথম অবস্থায় যদি আপনি সেলস ক্যাম্পেইন রান করেন, সেক্ষেত্রে দেখবেন যে কোনো সেলসে আসবে না, কারণ ফেসবুকের কাছে তো আমরা ডাটাই নেই, কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে কারা আসছে বা ফেসবুক কিছুই জানে না। আপনি সেলস ক্যাম্পেইন রান করছেন, ফেসবুকের কাছে যেহেতু কোনো ডাটা নাই, সেহেতু ফেসবুকের মতো করে দেখাবে। এখন হলো টোটালি আপনার ডাটা যদি থাকে, এইটা আপনার যেহেতু ল্যান্ডিং পেজ আছে বা ওয়েবসাইট আছে, আপনার একটু ডাটা ড্রিভেন মার্কেটিং হবে। ফেসবুকের কাছে ডাটা থাকবে, ফেসবুক আপনাকে সেল আইনে দিবে। এখন ধরেন এই সেলসটা নির্ভর করে আপনার প্রোডাক্টের উপর, আপনার প্রোডাক্টের ডিমান্ড কেমন, মানুষ আপনার প্রাইসিং কেমন, আপনার কম্পিটিটরটাকে আপনার চাইতে কম প্রাইসে দিচ্ছে কিনা, অনেক কিছু নির্ভর করে। যেমন ধরেন আপনার কাছে ফেসবুক ডাটা থাকলে ফেসবুক শুধু কী পারবে যে আপনার কাস্টমার কারা আছে তাদের কাছে দেখানোর জন্য, কিন্তু ফেসবুক তো আসলে দিন শেষে আপনাকে সেল কখনো এনে দিতে পারবে না, কারণ ফেসবুক তো আসলে কারোরে ওই যে ফোর্স করতে পারে না যে কেন কেন কেন। হয়তো বা ফেসবুক পারে আপনার প্রোডাক্ট যারা কিনতে আগ্রহী তাদের কাছে নিয়ে যাইতে। এখন যদি আপনি ফেসবুকে প্রপার ডাটা দিতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অবশ্যই সেই সেলসটা আইনে দেওয়ার জন্য চেষ্টা করবে। তো আমি আপনাকে এটা দেখালাম আমার কেস স্টাডি আর কি। এখন আপনাকে দেখাচ্ছি যে ওনার আসলে যে ক্যাম্পেইনগুলো রান করছি আমি, এই দেখেন এই একটা রান করছি, একটা, দুইটা, তিনটা, 4টা, মোটামুটি 5টা ক্যাম্পেইন আমরা রান করছি। 5টা ক্যাম্পেইন, আচ্ছা আমি 3টা বলছিলাম, 5টা ক্যাম্পেইন, 4টা ক্যাম্পেইন আগে রান করা হয়েছে ইনিশিয়াল চেকআউট দিয়ে, তারপর লাস্ট ক্যাম্পেইন ছিল এইটা। আপনারা যদি একটু দেখাই ডাটা, এই দেখেন 0.26। আমি যদি একটু রিফ্রেশ দিই, কেন রিফ্রেশ দিলাম, অনেকে আবার ভাবে যে আমি হয়তো ওই একটা এলিমেন্ট করে দেখা যায় ওইটা হয়তো করছি। আমি আপনাকে দেখাচ্ছি যে এক্সাক্ট ডাটাটা দেখাচ্ছি, মানে আমি যদি হেল্প করতে পারি, আমি যেটা করছি সেটা আপনাকে দেখাচ্ছি। এখন এটা নির্ভর করে আপনার প্রোডাক্টের
আপনার প্রোডাক্ট কেমন, এই যে দেখেন 26 সেন্ট করে কাটছে। এটা তার যেহেতু ঈদ কুরিয়ার বন্ধ হয়ে যাচ্ছে, ওনার প্রোডাক্ট হলো উনি গাছের চারা বিক্রি করেন। তো যেহেতু ঈদ বন্ধ হয়ে যাচ্ছে, না হলে উনি তো এটা কন্টিনিউ চালাইতো। যেহেতু কুরিয়ার বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য এখানে 0.26 সেন্ট কাটছে, 34টা সেল আসছে। আর এর আগে আমরা যেটা করছি এখানে দেখেন 0.26 কাটছে, এটি ইনিশিয়াল চেক আউট দেখছেন 331টা আসছে। তারপর আবার একটা ইনিশিয়াল চেক আউট করছি, এটা 225টা আসছে। তারপর আর কি আছে, আচ্ছা 3টাই মনে হয় চালাইছিলাম ওনার, এখানে একটা চালানোর পর বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা এই হলো ওনার এই যে আমার ক্লায়েন্ট যিনি আছেন তার কেস স্টাডি আপনাকে দেখাইলাম। এখন মূলত আপনি কীভাবে করবেন, যেমন আমরা ইনিশিয়াল চেকআউট, আপনি তো ক্লিয়ার আমি ইনিশিয়াল চেকআউট কী বুঝাইতে চাইছি, মানে আপনার ফেসবুক পেজের এই পার্টে যে আসবে সেই ফেসবুক ধরে নেবে ইনিশিয়াল চেকআউট। অনেক সময় দেখা যায় আপনি পেজ একটু ফেসবুক নিচে আসলেই ইনিশিয়াল চেকআউট ফেসবুক কাউন্ট করে নেয়, অথবা আপনি এইখানে আসলেই ফেসবুকে ঢুকলে ইনিশিয়াল চেকআউট সে কাউন্ট করে নেয়। এখানে আসলে কিছু করার নাই, আপনার ওয়েবসাইট থাকলে হয়তো বা এটা করতো না। ওয়েবসাইট থাকলে শুধুমাত্র ভিউ কন্টেন্ট হইতো, যদি আপনাকে প্রোডাক্টের মধ্যে ঢুকতো। শুধু পেজের মধ্যে ঢুকলে পেজ হতো, যেহেতু এক পেজের মধ্যে আমাদের চেক আউট ফর্মটা আছে এই জন্য এটা হয়। তো এটা কোনো সমস্যা না, মানে আপনার ল্যান্ডিং পেজ এরকমই হয়। তো ফার্স্ট টাইম আমি যখন ওনার এটা চালাইলাম, প্রথম 1টা-2টা ক্যাম্পেইন চালানোর পর তারপরে কিন্তু আমি পার্টিসিপেন্ট রান করছি। আপনাকে আমি দেখাই, আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, আমি একটু ক্যাম্পেইনে যাই, ক্লিক করলাম, অবশ্যই সেলস ক্যাম্পেইন, আমরা ম্যানুয়াল দিলাম। এখন এইখানে আরেকটা কথা আছে, সেটা হলো আপনার আগে আপনার যেটা করতে হবে, আপনার একটা অডিয়েন্স বানাইতে হবে। ফার্স্ট টাইম আমি অডিয়েন্সটা বানাই আসি, অডিয়েন্সে ক্লিক করলাম। এখন এটা যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটে যারা আসছে তাদেরকে নিয়ে আপনার একটা, আচ্ছা একটু চার্জারটা আপনার ওয়েবসাইটে আপনি যাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাইছিলেন, ধরেন আমি একটা অডিয়েন্স বানাইছিলাম, ওনারটা দিয়েই দেখাই। এখন আপনি প্রথমে ওই যে আমি যেভাবে নর্মাল অডিয়েন্স বানাই, সেভ অডিয়েন্স যেভাবে বানাই, আশা করি আপনি জানেন সেভ অডিয়েন্স কীভাবে বানায়। এখন সেভ অডিয়েন্স দিয়ে তো আপনি মূলত ইনিশিয়াল চেকআউটটা রান করছিলেন। এখন আপনি ওই সেভ অডিয়েন্সটাকে যেটা করবেন, আপনি একটা আবার একটা ক্যাম্পেইন মানে অডিয়েন্স বানাইতে হবে, সেটা লুকেলাই অডিয়েন্স। তার জন্য আপনার যেটা করতে হবে, সেভ অডিয়েন্স যেখানে আছে ওইখানেই থাকবে, আমার সেভ অডিয়েন্স হাত দেওয়ার প্রয়োজন নাই। আমি আবার ক্রিয়েট দিয়া এই যে কাস্টম অডিয়েন্স নামে একটা অডিয়েন্স বানাবো। এখন আমার অবশ্যই আমার সোর্স ছিল ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম। এখন এইখানে আপনার পিক্সেলটা ধরাই দিবেন, আপনার যে ওয়েবসাইটে যে পিক্সেলটা আছে, আমার পিক্সেলটা হলো এইখানে এটা। তারপর এখন ধরেন আপনি যদি গত 30 দিন ধরে এটা চালাইতে থাকেন, তাহলে গত 30 দিনের কি ডাটা আছে ওইটা ফেসবুক পাবে। আপনার যদি 60 দিন হয় 60 দিনে বানাবেন। এখন ধরেন আপনি 1টা-2টা ক্যাম্পেইন বানানোর পর আপনি এই অডিয়েন্সটা ডিলিট করে নতুন আবার একটা অডিয়েন্স বানাবেন। তো সেক্ষেত্রে আপনার ধরেন ওনার 30 দিনের ডাটাই আছে, সেক্ষেত্রে একটা অডিয়েন্সের নাম দিবেন। এটা যদি আমি ডিলিট করে দিব, ডেমো নামে একটা দিলাম, ডেমো নামে একটা দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখান থেকে লুকেলাই অডিয়েন্স এখানে ক্লিক করলাম। এখন এখানে যেটা করতে হবে, এখানে আপনার একটা, আচ্ছা আপনার আরেকটা জিনিস দেখানো হয়নি এখানে, সরি ক্যান্সেল দিলাম। আমি আবার একটা অডিয়েন্স বানাই, এটা হলো কাস্টম অডিয়েন্স, সোর্স হলো ওয়েবসাইট, নেক্সট। এখানে আপনি দেখেন যে অনেকগুলো ইভেন্ট আছে। এখন মূলত আপনি যেটা করবেন, আপনার ওয়েবসাইটে যখন দেখবেন যে আপনার দৈনিক আপনার হয়তো বা 50,000, 60,000, 1 লক্ষ টাকার সেল আসতেছে, তখন দেখবেন আপনার এই যে পারচেস ইভেন্টটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে আপনার তখন আপনার ওয়েবসাইটে যারা আসে সবাইকে দেখানোর প্রয়োজন নেই। এখন আপনার ছোট পরিসরে যেহেতু আপনার ওয়েবসাইটে গত ক্যাম্পেইনে কারা আসছে তাদেরকে শুধু টার্গেট করবেন, তাদের মতো কারা আছে। এই জন্য আপনি ওয়েবসাইট ভিজিটর দিবেন, মানে অল ওয়েবসাইট ভিজিটর যারা আপনার ওয়েবসাইটে আসছে তাদেরকে আপনি টার্গেট করতে চান, তাদের মতো কাস্টমার আপনি চান। এখানে আবার আছে যে কোন ভিজিটর কত সময় এখানে ইনভেস্ট করলো, কত পার্সেন্ট আপনার এগুলো আমাদের দরকার না। আমরা হলো ফার্স্ট টাইম যেটা করব, এইখানে অল ভিজিটর দিয়ে রাখবো। এখানে আবার আরেকটা আছে, এখানে দেখেন যে স্পেসিফিক কোনো পেজ যদি আপনি চান যে আমার এই পেজে আসছে, ওই পেজের কারা আসছে শুধুমাত্র তাদের মতো আমি অডিয়েন্স চাই। যেহেতু আমার এই সব কিছু দরকার না, আমরা চাই আমাদের ওয়েবসাইটে আমাদের গত ক্যাম্পেইনে যারা আসছে তাদের মতো কাস্টমার চাই। সেক্ষেত্রে আমি এই যে অল ভিজিটরসে দিলাম, তারপর আমি এনে অডিয়েন্স দিলাম, আবার একটা অডিয়েন্স দিলাম, ডেমো 1,
জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমি লোকাল অডিয়েন্স দিয়ে দিব, লোকাল অডিয়েন্স দিলাম। এখন এখানে যেটা করতে হবে, 1% আমি রাখবো। 1% রাখার রিজন হলো আপনার ওই যে ফেসবুকের কাছে যে কাস্টমারগুলো আছে, আপনার যে প্রোডাক্ট তারা ইন্টারেস্ট, সেই রকম 1% আমরা চাই। বেশি করলে আবার ফেসবুকে এটা বিভিন্ন জনকে দেখেন। 1% রাখা মানে আপনার ওই ধরনের কাস্টমার, মোটামুটি ওই ধরনের কাস্টমারের কাছে ফেসবুক দেখে। আপনি যদি এটা রেশিওটা বাড়াই দেন, সেক্ষেত্রে অডিয়েন্স লেভেলটা বাইরে যাবে, আপনি হয়তো বা ওই বিভিন্ন ক্যাটাগরি আবার অডিয়েন্স পাবেন। এই জন্য এইটা সবসময় 1% রাখার রিকমেন্ড করে যারা এক্সপার্ট আছে তারা। তো এইটা সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা হয়তো সাহায্য হইতে পারে। আমি যতটুকু জানি আপনাকে জানাইলাম। তো এখানে আমি বাংলাদেশে সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ, বাংলাদেশ, ওকে বাংলাদেশ দিলাম। বাংলাদেশে আপনি ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করবেন, এখানে আর কোনো কাজ নাই। তাহলে আমার দেখাচ্ছে যে এখানে এই পিপল, মানে এই 1%-এর মধ্যে এতগুলো লোক আছে আর কি। তো আমার এই যেহেতু এটা বানাবো না, এটা আমি কেটে দিলাম। এখন আসেন আপনার এই যে আমরা অডিয়েন্সটা বানাইছি, আপনার এখানে দেখবেন যে এইখানে লেখা আসবে যে লোকেলাই 1%। তাহলে আপনি এখন নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করবেন। অ্যাড ক্রিয়েট করা আশা করি আপনি জানেন। তাহলে আমি কী করলাম, আমার গত ক্যাম্পেইনে যারা ইনিশিয়াল চেক আউট করছে বা ওইজন ওয়েবসাইটে আসছে তাদেরকে নিয়ে আমি একটা লোকাল অডিয়েন্স বানাইলাম। এটা আপনার ক্লিয়ার থাকতে হবে যে লোকাল অডিয়েন্স কেন আমরা বানাইলাম। তো আমি একটা অ্যাড রান করতেছি, অবশ্যই সেলস। আমার এই মাইক্রোফোনটা দেখা যায় যে লাস্টের দিক দিয়ে কথা রেকর্ড হয়, এই জন্য আমি একটু ভয়ে আছি যে কথাগুলো আবার রেকর্ড হয় কি না। না হয়তো সমস্যা নেই, আমি শুই না, হয়তো আপনার জন্য আবার বানাবো। নেক্সট যতটুকু কথা আসবে ততটুকু বাদ দিয়ে এরপর আবার একটা বানিয়ে আপনাকে দিব। তো যা আপনি জানেন এখানে কী করতে হয়, এখানে আর আমি ই করলাম না। এইটা আমি গত ভিডিওতে আমি দেখাইছি আপনি কীভাবে এটা রান করবেন। মেইন বিষয় আসি এইখানে, এখানে আপনার ওয়েবসাইট থাকবে এবং আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনি যদি এইটা হলো তার পিক্সেলটা কই, আচ্ছা আমি একটু করে যাই, এই যে তার পিক্সেলটা আপনি যদি একটু খেয়াল করেন, তার যে দেখবেন যে তার এই যে দেখেন তার 3টা মানে এই আমাদের যদিও অ্যাড টু কার্ট নাই, তারপরও ফেসবুক এটা অ্যাড টু কার্ট এই যে কনভার্সন ইপে দেখাচ্ছে। ফার্স্ট টাইম যখন আপনি করবেন আপনার শুধুমাত্র ইনিশিয়াল চেক আউটটা দেখাবে যে কনভার্সন এপিআই পাইতেছি। এখন এটা একটা সমস্যা হলো কি, এখন কোনো ব্রাউজারই আপনার ওই সার্ভার সাইড থেকে ডাটা ফেসবুকে দেয় না। সব ব্রাউজার, আগে তো অ্যাপেল দিত না, এখন মোটামুটি কোনো ব্রাউজারই দেয় না ওই পরিমাণ ডাটা। এই জন্য আমাদের অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিং থাকতে হবে। আমার সবগুলো সার্ভার সাইড ট্র্যাকিং আছে, এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকেন। তো আপনার এই থেকে দেখবেন যে ওই তার ইনিশিয়াল চেক আউট চালানোর পর তার কিন্তু পার্সেস ইভেন্টটা কনভার্সন ইভেন্ট অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পর থেকে কিন্তু আমি সেল পাওয়া শুরু করছি। যতক্ষণ কিন্তু অ্যাক্টিভ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেল পাইনি। এখন আপনি যদি দেখেন যে 8 দিন 10 দিন চালাইছেন তাও আপনার কনভার্সন ইপে অ্যাক্টিভ হইতেছে না, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কিছু সময়ের জন্য একদিনের জন্য হলেও সেলস ক্যাম্পেইন রান করে দেবেন। একদিনের তারপর বন্ধ করে দেবেন, তারপর দেখবেন যে আইসা সেলস ক্যাম্পেইন এটা আপনার কনভার্সন ইপে পেয়ে গেছে। এইটা আপনার বললাম আর কি, যদি আপনি না পান আশা করি আপনি আপনার এইটা দিয়ে মোটামুটি 8-10 দিন চালাইলে মোটামুটি আপনি সেলস ক্যাম্পেইনটা পেয়ে যাবেন। আমি এরকম চালাই। এখন যদি আপনার কাছে আর কোনো সিস্টেম থাকে তাহলে আপনি ওইটাও ফলো করতে পারেন, বা আপনি একটু রিসার্চ করলেন এটা কীভাবে করা যায়। এখন আমি যতটুকু জানি আপনাকে অতটুকু জানালাম, যেহেতু অ্যাড মার্কেটটা অনেক বড়, অনেকে অনেক রকম করে, অনেক এক্সপার্ট এখানে আছেন। আমি আসলে অত ভালো কোনো এক্সপার্ট না, আমি জাস্ট আমার ওই যে অনেক ফানেল আছে, ওগুলো করার তো আসলে ওই পরিমাণ সময় নাই। এখন ধরেন কারো যদি বিজনেস থাকে অনেক বড়, সেক্ষেত্রে অনেক ফানেল করা যায়, অনেক কিছু করা যায়। মানে আমরা লোকালভাবে যেভাবে অ্যাডটা রান করি মোটামুটি পিক্সেল দিয়া, তাতেও ধরেন আমরা মোটামুটি ভালো সেলস পাই। কারণ হলে এত এই ইনভেস্টমেন্ট ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন সেই ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন এতগুলো করার ধৈর্য আসলে আমাদের যারা আছে তাদের থাকে না। বুঝতে পারছেন? তো আশা করি আমি আপনাকে বুঝাতে পারছি যে আপনার ইনিশিয়াল চেক আউটটা কী এবং ইনিশিয়াল চেক আউট থেকে আপনি কীভাবে অ্যাড রান করবেন। অ্যাড রান করার পর আপনি সেলস ক্যাম্পেইন কীভাবে রান করবেন। আপনার ওই যে আমাদের মেইন টার্গেট হলো আপনার লোকাল অডিয়েন্সটা তৈরি করে আনার পর আমরা এখান থেকে সেলস ক্যাম্পেইনটা যদি কনভার্সন ইপে চলেই আসে, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট শুধুমাত্র এই যে পার্সেস ইভেন্টে চালাবেন, আর কোনো ইভেন্ট আপনার দেখার দরকার নেই। আপনি যতদিন চলবে পার্সেস ইভেন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে পার্সেস ইভেন্টে চালাবেন। আশা করি আপনার সেলস বাড়তে থাকবে।
তো আপনার যারা দেখবেন মেসেজ চালায় আপনি ইনশাল্লাহ তাদের চাইতে কয়েক গুণ বেটার সেল পাবেন যদি আপনি ধৈর্য ধরে কাজটা চালাই যেতে পারেন। এইখানে আপনার ডাটার একটা খেলা আছে, তো এখন যেমন ফেসবুকের কাছে আপনার ওই পরিমাণ ডাটা যখন থাকবে আপনি সেলস পাইতে বাধ্য। কারণ আপনার প্রোডাক্ট ঠিক আছে, আপনার কম্পিটিটর আপনি দেখতেছেন আপনার কম্পিটিটর কী সেল দেয়, আপনি তার চাইতে বেশি দামে সেল দিতেছেন না, আপনার প্রোডাক্ট গুণগত মান ভালো, সব কিছু ভালো আছে, আপনার টেনশন নাই, আপনি এইভাবে চালাই যান, ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। তো আমার জানি না আমার ভয়েসটা রেকর্ড হয়েছে কিনা, তার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অত কিছু জানি না, আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করতেছি, আমিও শিখতেছি যে কীভাবে আরও বেটার টার্গেটিং করা যায়। যদিও এইখানে ফেসবুক অ্যাড মার্কেটটা অনেক বড়, অনেকে অনেক ধরনের অনেকভাবে অ্যাড দেয়। তো আপনি একটু রিসার্চ করবেন, মানে আমি মোটামুটি এরকমই করি, এতেও মাসাল্লাহ ভালো সেলস আসে। তো আপনার ব্যবসার জন্য শুভকামনা, ভালো থাকবেন।